নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে শীতকালের অত্যন্ত সকলের পছন্দের একটি খাবার তৈরি করে দেখাবো। সেটা হলো লাউ আর শিম দিয়ে মাসকলাইয়ের ডাল। এই কলাইয়ের ডাল তৈরির জন্য কিন্তু দুটো জিনিস দেওয়া অত্যন্ত প্রয়োজন, যেটা না দিলে এই ডালের প্রকৃত স্বাদ আর গন্ধ কখনোই পাওয়া যাবে না। তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো কলাইয়ের ডাল রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। তো প্রথমেই ডালটাকে খুব ভালো করে আগে ভেজে নেব। এরপর ডাল ভাজা হয়ে গেলে সেই ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে ডালটাকে আমি অর্ধেক সেদ্ধ করে নেব। ওদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি এদিকে ডালে দেবার জন্য লাউ আর শিমটাও কেটে নিয়েছি। এদিকে ডাল যখন মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এখন আমি শিমটাকে দেব না, প্রথমে লাউটা দেব, কারণ লাউটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। লাউ যখন মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে শিমগুলোকে দেব। তো এখন আমি লাউগুলোকে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ। তা এখন এই হলুদ আর কাঁচা লঙ্কা লাউয়ের সাথে ডালটাকে এখন আবার বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। এভাবে ডালের সাথে লাউ বেশ খানিকক্ষণ ফুটে ওঠার পর যখন দেখা যাবে যে লাউ মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। আর শিমগুলোকে দিয়েও এই ডালের সাথে আবার কিন্তু বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেব। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখা জরুরি, মাসকলাইয়ের ডাল কিন্তু দুরকম হয়, একটা চোকলা সমেত, একটা চোকলা ছাড়া। আমি কিন্তু চোকলাযুক্ত যে মাসকলাইয়ের ডালটা, সেই ডালটা এখানে ব্যবহার করেছি, কেননা সেই ডালটা অনেক বেশি গন্ধ হয়। আমরা যে কারণে এই ডালটা খেয়ে থাকি, এই চোকলা সমেত ডালটাতেই কিন্তু বেশি পাওয়া যায়। তো আমি এখন এইভাবেই কিন্তু এই ডালের মধ্যে লাউ আর শিমটাকে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেব। আমার এই রান্না দেখে তোমাদের কখনো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওদিকে যতক্ষণ ডালের মধ্যে লাউ আর শিম সেদ্ধ হচ্ছে, আমি এদিকে ডালে দেওয়ার জন্য অত্যন্ত জরুরি দুটো জিনিস বেটে নেব। সেটা হলো মৌরি আর আদা। এই মৌরি আর আদা নিয়ে এখন আমি শিলনোড়ায় আলাদা আলাদা করে বেটে নেব। যে কোনো রান্নায় বাটা মশলার স্বাদ কিন্তু রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তোলে। এখন লাউ আর শিম ডালের সাথে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেব। এবার সেদ্ধ করা ডাল ফোড়ন দেওয়ার জন্য সবার প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিই, যাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকেও এখন এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর অল্প একটু মৌরি। এই তেলের মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে আদা আর মৌরিটা বেটে রেখেছিলাম, সেই আদা আর মৌরি বাটাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এই ডালে এই দুটো জিনিস দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তা না হলে এই কলাইয়ের ডালে প্রকৃত স্বাদ আর গন্ধ তোমরা কখনোই পাবে না। তো এবার এই তেলের মধ্যে সমস্ত ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। আর ডালটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এর আগে আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তো তোমরা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিয়ে নেবে। এবার সমস্ত কিছু কিন্তু বেশ খানিকক্ষণ এই ডালের মধ্যে আমি ফুটতে দেব। এখনই কিন্তু এই ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। তাই এভাবেই ডালটাকে আমি এখন কিন্তু 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে ডাল বেশ খানিকক্ষণ ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ মৌরি বাটা আর কিছুটা ধনেপাতা। তবে ধনেপাতা এ ডালে পুরোপুরি অপশনাল, কিন্তু মৌরি বাটাটা এ ডালে অবশ্যই দিতে হবে। আর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শীতকালের সবচেয়ে জনপ্রিয় খাবার লাউ আর শিম দিয়ে মাসকলাইয়ের ডাল।
তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে কেমন হয় সেটা আমাকে জানিও। আজ আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।